আরে নে এই পেনগুলো ধর, বাবা পাঠালো, ব্যাগে ঢুকিয়ে নে। দেখছো তো মানুষ চুল আঁচড়াচ্ছে, একটু রেডিও হতে দেবে না? বাপ রে বাপ, এই তুই কত বছর পরে চুলে চিরুনি ছোয়ালি বলতো? ব্যাঙের মাথার একটা জট কিছুতে ছাড়েও না। আর জট ছাড়িয়ে কাজ নেই মা, জন্মে তো তুই চুল আঁচড়াস না, তো হঠাৎ করে আজকেই চুল আঁচড়ানো তোর কি দরকার হয়ে পড়লো আমি শুনি? ও দেরি করার মতলব, হ্যাঁ, যাতে পরীক্ষার সময়টা চলে যায়, তাই তো? এই তো এইখানেই কলেজ, এইখানে এইটুকু ডিস্টেন্স, এর জন্য আমার পরীক্ষা দিতে যাওয়ার কি দরকার বলো তো? এখান থেকে পরীক্ষাটা তো দিয়ে দেওয়া যায়। তা তুই এখান থেকে পরীক্ষাটা কি করে দিবি শুনি? সিম্পল টেকনিক, কলেজ থেকে কেউ একটা কোয়েশ্চেন পেপারটাকে প্লেন বানিয়ে ওইখান থেকে আমি উত্তর লিখবো খসখস করে, তারপর আনসার শিটটাকে আমি প্লেন বানাবো, এখান থেকে वहां से यहाँ, यहाँ से वहां। বাপরে বাপ, বাড়িটাকে তো পুরো এয়ারপোর্ট বানিয়ে দিবি তুই। আচ্ছা শোন না, বলছি কলেজে চান্স পাওয়ার পরে কি করবি কিছু ভেবেছিস? চান্স পাবো না বাজে। আরে ধের, ধর যদি চান্স পাস, তোর কলেজে তো নিশ্চয়ই অনেক ক্লাসমেট হবে, তার মধ্যে কেউ না কেউ তো তোর বন্ধু হতে চাইবে। বন্ধু মাই ফুট, বন্ধু শব্দটায় আমার অ্যালার্জি আছে, সেটা তুমি জানো না? কেউ বন্ধুত্ব করতে এলে না কান টেনে ছেড়ে দেবো। এক সুজাতায় আমার শিক্ষা হয়নি ভেবেছো? সবাই শুধু বন্ধুত্বের নাম করে ঠকায়। বন্ধু মানে তো বিশ্বাস, আর আমি প্রমিস করেছি কোনোদিন কাউকে বিশ্বাস করব না, আমার কোনোদিন কোনো বন্ধু হবেই না। শোনো, তোমার বন্ধু হবে কিনা আমি জানি না, কিন্তু আরে 1 মিনিট দেরি করলে না তোমার কান টেনে ছিঁড়ে নেওয়া হবে, এন্ড দ্যাটস ফর শিওর। একদম। তুই পরীক্ষা দিতে যাবি না রে? দূর, তোমাদের এই এডুকেশন সিস্টেমটাই না বিচ্ছি। যে পড়াশোনা করতে চায় না তাকে কান ধরে পড়াশোনা করাবে, আর যে পড়াশোনা করতে চায় তাকে পড়তে দেবে না। এমন আবার কাকে পেলি তুই? হ্যাঁ, কলেজে যেতে চাই, নোটস লিখতে চাই, পড়তে চাই, লাইব্রেরিতে যেতে চাই। লাইব্রেরিতে নিশ্চয়ই অনেক বই থাকে না? বইয়ের সমুদ্র, সেই বইয়ের সমুদ্রে একটু একটু করে ডুবে যেতে চাই। আছেন একজন, তিনি ডুবে যাওয়ার স্বপ্ন দেখেন, ঠাকুরকে বলেছি তাকে ডুবিয়ে দিতে। এ কি রে, কাকে ডোবাবি আবার? কোথায় ডোবাবি? বইয়ের সমুদ্রে। যাক, তাহলে ভালো ভালো গায়ে হলুদটা হয়ে গেল, এবার নির্বিঘ্নে বিয়েটা হয়ে গেলেও বাঁচি। দাঁড়া, আগে বড় বৌমার দিকটা সামলাই। মেজে বৌমা বললো বড় বৌমা নাকি অ্যাডামেন্ট, মন্দিরে তিনি যাবেনই আজকের দিন। এই চট করে গিয়ে চান করে নে, ঠান্ডা লেগে যাবে কিন্তু। তুই ছোট বাথরুমে যা, আমি অন্য বাথরুমে যাচ্ছি। হ্যাঁ যা। বড় বৌমা দাঁড়াও, তোমার কিছু বলার নেই আমাকে? বলতাম মা, এখন মনে হচ্ছে আপনি জেনে গেছেন। বলতে? কখন বলতে? বেরোনোর আগে, যখন আটকানো অসম্ভব তখন? নাকি সেদিনের মতো পেছনের দরজা দিয়ে পালাতে? না গো ছোট মাসি, পালানোর হলে কলিকে বেরোনোর কথা বলতাম নাকি? পালাতে যাব কেন? আর এই বয়সে পালানোর কথা ভাবতেই বা হবে কেন? সেদিন পেছনের দরজা দিয়ে গেছিলাম কারণ মাকে ওর অ্যাক্সিডেন্টের কথাটা বলতে চাইনি। মা জানলে চিন্তা করতেন, তাই মা শরীরের কথা ভেবে, বাড়ির সকলের কথা ভেবে এটা করেছিলাম, নিজের জন্য নয়। তা আজ কার কথা ভেবে যাচ্ছ? তুমি কোনোদিনও আমায় নিয়ে গর্ব করতে পারোনি প্রফেসর সাহেব, কিন্তু বিশ্বাস করো, একদিন যেদিন আমি অনেক উপরে উঠে যাব,
তুমি আমায় নিয়ে গর্ব করবে, এই কথা আমি তোমায় দিচ্ছি। আপনার বড় ছেলের কথা ভেবে যাচ্ছি মা, মানত করতে। সেদিন আপনি বলেছিলেন না আপনার বড় ছেলেকে ভালো রাখতে। আজ খুব ভালো দিন, ঠাকুরের কাছে পুজো দিলে হয়তো আপনার ছেলে সত্যিই একদিন ভালো থাকবে। তুমি সমুর জন্য যাচ্ছ? যাও যাও। আর এদিকে সব কাজ সব সেরে যাবো মা, কোনো চিন্তার কিছু নেই। এখন আমি গিয়ে তৈরি হয়ে নিই। যাও। তাও ভালো, সমুর জন্যই যাচ্ছে। আমি ভাবিনি যে আমার কথাকে এত গুরুত্ব দেবে। যা পটর পটর কথা শোনালো তখন। আপনি আমায় ঠকিয়েছিলেন, আমার বাবাকেও ঠকিয়েছিলেন। আমি কিন্তু আপনাকে সবটা জানিয়ে যাচ্ছি, আমি কিন্তু আপনাকে ঠকাইনি। আমি সত্যিই চাই একদিন ওকে অবাক করে দিতে, যাতে ও আমাকে নিয়ে গর্ব করতে পারে, সমানে সমানে আড্ডা দিতে পারে, যাতে বন্ধুত্ব খুঁজতে ওকে অন্য কোথাও যেতে না হয়। কিন্তু আজকে যদি সবাইকে সবটা জানিয়ে দিই তাহলে তো আমার কলেজ যাওয়া হবে না আর ওদের অবাক করাও হবে না। তাই বাবা আমি মন্দিরেই যাচ্ছি, বিদ্যা দেবীর মন্দিরে। শুধু আশীর্বাদ করুন যাতে পরীক্ষায় সফল হতে পারি। পেন? এ বাবা, পরীক্ষা দিতে যাব, পেন তো কিনিনি। আমার কাছেও তো একটা পেন নেই। কি হবে এখন? এখন তো পেন খাতার দোকানে গিয়ে পেন কেনার সময়ও নেই। কি করি আমি? গায়ে হলুদের ব্যাপারটা একটু দেখে নিও, সামনে নিও তুমি, ঠিক আছে? মানে তত্ত্ব যখন আসবে ওই টাইমটা আমার একটু সময় জন্য একটু বেরোতে হতে পারে। প্রফেসর সাহেবের পেনের ভান্ডার থেকে যদি দুটো পেন নিয়ে নি, কেউ টের পাবে? কি ভাবছেন, যদি টিপুর বাবা টের পায়? কি করে পাবে? ও তো বাড়িতেই থাকবে না। আমার পেনটা খুঁজে পাচ্ছি না। পেন টেবিলের উপরে রেখেছিলাম তো, কোথায় গেল? আশীর্বাদ করো মামা, এটাই যেন আমার শেষ পরীক্ষা হয়। এত সুমতি? পেছনে গাড়িটা কি আমাদের ফলো করছে ম্যাডাম? সর্বনাশ, এ তো বাড়ির গাড়ি। ইওর টাইম স্টার্টস নাও। আপনি তো অলরেডি 60% ফেল করে গেছে। একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ দিন। আমি তো বিষহ চলে